বাপরে হেভি অফরোডিং। ও আজকে আমি তোমাদের নিয়ে যাব এক রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাস আর প্রকৃতির এক মায়াবী জায়গায়। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা এই জায়গাটা না দেখলে বোঝা যাবে না। ও বাপরে, কি সুন্দর লাগছে জায়গাটা, আমি এক্সপ্লেন করতে পারবো না। তো চলুন ঘুরে আসি মধ্যপ্রদেশের এক মিষ্টি গ্রাম থেকে, যার নাম ঘুদিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আরেকটা নতুন রাইডের সাথে। আজকে দিনটা হচ্ছে যে রবিবার, আর সকালে বাজে 8:06। তো একদম সকাল সকাল বেরিয়েছি আজকে রাইডে। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু বর্ষার ওয়েদার, মানে কাল থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েই যাচ্ছে, বাট আজকে একটু বৃষ্টিটা থেমেছে, যার কারণে ভাবলাম রবিবারে রাইডটা শুরু করি, আর সানডে রাইডও হয়ে যাবে। তো এক ঢিলে দুই পাখি। যাই হোক, চলো রাইডটা কন্টিনিউ করি। আর আজকে যেমনটা তোমরা প্রথমে দেখলে, আজকে আমি যাচ্ছি একটা প্রকৃতির খুব কাছের জায়গাতে। আজকে কিন্তু ওয়েদারটা একটু ফগি ওয়েদার, আর আমার হেলমেটে আমি হোয়াইট মানে ট্রান্সপারেন্ট যে ভাইজারটা ছিল, তো সেই ভাইজারটা ইনস্টল করেছি। তোমাদেরকে আগে থেকে দেখাবো, সেটাতে কি হয় ফগ জমে না অতটা। এখন আমি এইসবে পৌঁছলাম তেয়াজিনগর। হাই, দূরে দেখতে পাচ্ছি তেয়াজিনগরের ব্রিজ। তো আবার দেখা হচ্ছে কিছুটা রাস্তা কভার করার পর। A few moments later. তো আমাদেরকে এখানটা থেকে এই ছোট রাস্তাটাই নিতে হবে, কারণ এইটার দিক দিয়ে সেই জায়গাটা যাওয়ার রাস্তা। আর এই জায়গাটা নাম হচ্ছে যে রালামান্ডালা। আর রালামান্ডালাতে একটা হিলস আছে ছোট, তো এই জায়গাটা ওই হিলসটাকে বলে রালামান্ডালা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা আমার একটু আগেতে গিয়েই পড়বে। একটুখানি আছে যেটা অফরোডিং প্যাচ, তারপর থেকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে। আর আমি অনেক দিন আগে এই জায়গাটাতে এসেছিলাম, তখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার কাজ চলছিল, তো তখন আমি এসেছিলাম এই জায়গাটা দিয়ে। আবার অনেক দিন পর আবার এই জায়গাটা দিয়ে যাচ্ছি। আমার সত্যি কথা বলতে সিটির মধ্যে বা শহরের মধ্যে ব্লগ শ্যুট করতে একদম ভালো লাগে না। যার কোথাও একটু বাইরের দিকে, শহর থেকে একটু ডিসকানেক্টেড এরিয়া, শহর থেকে একটু দূরে এরিয়া, তো এরকম জায়গা আমার সত্যি খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট গ্রাম, সুন্দর পরিবেশ, গাছপালা, পাহাড়। এই দেখো রালামান্ডালার পাহাড়ে কীরকম একবারে কুয়াশায় ঢেকে গেছে, মানে মেঘ বলতে পারো। আহা, কি লাগছে! ওয়াইড অ্যাঙ্গেলে মনে হয় তোমরা বুঝতে পারবে না, বাট আমি চোখে দেখতে পাচ্ছি যে কত সুন্দর লাগছে। কোনো ব্যাপার না, এরকম ভিউ কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। তো একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় আর দাঁড়াচ্ছি না, কারণ অনেকটা রাস্তা কভার করতে হবে। তো এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে যেটা বলছিলাম, রালামান্ডালা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এটা তার হচ্ছে গেট, এই যে আমার বাঁ দিকে। ये कार आ जाएगी। এখানটা দিয়ে রাস্তাটা বন্ধ করে রেখেছে কেন কি জানি। যাই হোক, আবার দেখা হচ্ছে তোমার সাথে কিছুটা রাস্তা কভার করার পর। সো গাইস, এই মুহূর্তে একটা গ্রামের মধ্যে এসে পৌঁছালাম। আর অনেকদিন পর আবার তেঁতুল গাছ দেখতে পাচ্ছ তেঁতুল গাছ। তো তেঁতুল গাছ কিন্তু অনেকদিন দেখিনি। আর আমাদের ওখানেও, মানে আমার যেখানে বাড়ি সেখানেও কিন্তু তেঁতুল গাছ প্রায় নায়ের মধ্যেই। আগে না হলে অনেক তেঁতুল গাছ ছিল যখন আমরা অনেক ছোট ছিলাম, বাট এখন আমাদের এখানেও তেঁতুল গাছ দেখাটা একটু
হয়ে গেছে, মানে খুব কম দেখা যায় আর কি। আর ভারী মিষ্টি একটা গ্রাম। ডান দিকে সয়াবিনের চাষ হচ্ছে, আর বাঁ দিক ডান দিকে ছোটো ছোটো ঘর। এগুলো মনে হয় এটা এটা মনে হয় একটা स्कूल। क्या है, क्या लिखा हुआ है हिंदी में? आंगनबाड़ी मतलब जो प्राइवेट स्कूल होता है, स्कूल होता है ना, जो प्राइमरी स्कूल होता है। प्राइमरी से पहले जो स्कूल होता है ना, बच्चे जाते अच्छा हैं अच्छा 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 अच्छा, LKG हाँ हाँ हाँ। তো এটা নার্সারি স্কুল গ্রামের মধ্যে। আর বাঁদিকে ভুট্টার চাষ। आहा, ये भी भुट्टा हुआ था क्या इसमें? तो काट लिया गया है इसको? तोड़ के बेच दिया गया, वो दफ्तर खुला हुआ अच्छा, তো দেখতেই পাচ্ছ গ্রামটা কিছুটা এরকম, যেরকম তোমাদেরকে এক্সপ্লেন করলাম। রিয়াকশানটা ভালো পেলাম গ্রামবাসীদের কাছ থেকে। ওখানে কিছু লোক দাঁড়িয়েছিল। একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। রেনকোটটা পরিনি, বাট রেনকোট আমি নিয়েই এসেছি, জানি যে আজকে বৃষ্টি হবেই। সো গাইস, এখানটাতে দাঁড়ালাম, এই একটা গ্রামের মধ্যে আসলাম, আর এই জায়গাটাতে ভিউটা এত সুন্দর লাগছে, তার জন্য আর এখানটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছ গরুর গাড়ির একটা রাখা আছে, আর পেছনে ট্র্যাক্টর, আর সামনে কুঁড়ে ঘর। ওয়াও, তোমার সাথে এর একটা শর্ট শেয়ার করছি, তোমরা কমেন্টে লিখে জানিও কিরকম কি লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানটা একটু শর্টস নিচ্ছিলাম। শর্টসগুলো তোমরা বলো কীরকম লাগছে। তো রাইডটা কন্টিনিউ করি। রেনকোটটাও পরে নিয়েছি, চলো যাওয়া যাক। এরকম হালকা হালকা বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, এরকম হালকা বৃষ্টি হলে রাইডটা করতেও ভালো লাগে। বাট খুব বেশি বা খুব জোর বৃষ্টি হলে তাহলে রাইডের মজাটা নষ্ট হয়ে যায়। যেমন জানাপাব যেদিন গেছিলাম, তোমরা জানাপাবের ভিডিও যারা দেখোনি তারা দেখতে পারো, পরশুরামের জন্মস্থান। তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, আমি আই বাটনটা লিঙ্ক দিয়ে দেবো। সো গাইস, কিছুটা পথ কভার করি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। সো গাইস, ওখানে গ্রামগুলো থেকে অনেকটা পথ কভার করলাম, আর এরকম জায়গার মধ্যে এসে একটা পৌঁছলাম। আর এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু এখানটা থেকে ডান দিকে নিলে তিনচা ওয়াটারফল, আর এদিকে গেলে আর একটা ওয়াটারফল যেটা মহাদি ওয়াটারফল। ও মাই গড, রোড টু হ্যাভেন। দুদিকে সারি সারি গাছ জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। আহা, এখানে এসে যতটা শান্তির অনুভূতি হয় না, আর কোনো জায়গাতে গিয়ে এত শান্তি অনুভব করা যায় না। যার কারণে আমার এরকম জায়গা সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি। তোমরা রাস্তাটা দেখছো খালি, ওহো। তোমরা কমেন্টে লিখে জানাও, তোমরা যদি এরকম রাস্তা দিয়ে যেতে, এরকম রাস্তাতে এর মধ্যে ট্রাভেল করলে তোমরা কি কি করতে চাইতে। इधर भी है, बाहर है, वो है। তো এখানটা দিয়ে ওই ঢালানটাতে যাব। এখানটা একটু অফরোডিংও প্যাচ আছে, দেখতে পাচ্ছ। ও এখানে কিন্তু ভালো ক্যাম্প করা যাবে মাইরি। ও হ্যাঁ তিনচা, ও হ্যাঁ তিনচা।
हाँ हाँ भाई, नहीं 3 उधर है। এখানেও একটা ছোট্ট ওয়াটারফল আছে, এই দূরে দেখতে পাচ্ছি ওয়াটারফলটা। सीधी चला যায়। তো এখানের ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো গাইজ এই জায়গাটাতে একটু দাঁড়ালাম আর বাইকটা এখানটায় পার্ক করে দিয়েছি, আর তোমাদেরকে আমি সামনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। ও মাই গড, নিচের দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীর আওয়াজটা মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং, মানে একদম রিল্যাক্সিং ফিল হচ্ছে, রিল্যাক্সিং। তো চলো তোমরা ভিউগুলো এনজয় করো। সো গাইস জায়গাটা তোদের কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। এখানটা থেকে এবারে বেরোবো, অনেক সিনেমাটিক শর্টস নিলাম, অনেক রিল বানালাম। তো চলো যাওয়া যাক এখানটা থেকে। এই জায়গাটাতে খুব মজা করলাম, খুব এনজয় করলাম, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। আর এই বর্ষাতে পাহাড়ের মজাটাই কিন্তু একটা আলাদা রকম। ও চাকা আমার যা স্কেট খাচ্ছে। তো আমি এখানটা থেকে রাইট সাইডে নেব। আহা, গ্রামটা দেখতে পাচ্ছ? এখন এখানে চাষ কিছু হচ্ছে কি, ভুট্টার চাষ হচ্ছে। এই দেখো পাহাড়ের গায়ে ভুট্টার চাষ। এখানে চারিদিকে কিন্তু ভুট্টা চাষটা কিন্তু খুবই হয়। ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে। क्या है? गाड़ी आगे आगे जो लगाते थे उधर नहीं जाएगा? आगे चला जाएगा गाड़ी? তো ওখানটা দিক দিয়ে রাস্তা আগে ছিল, আমি অনেকদিন আগে এসেছিলাম, তো সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন এদিক দিয়ে কোনটা দিক দিয়ে একটা রাস্তা করেছে। ও বাবা রে, বাপরে হেভি অফরোডিং। ও थोड़ा धक्का मार, पीछे वाला पहिया घूम रहा है पूरा। আমার চাকা পুরো ঘুরছে পেছনে। ও বাবা রে, এখানে কোনো রাস্তা নেই, আর রাস্তা এই বর্ষাকালের এই রাস্তার দফাও শেষ। তো আগে আমি তোমাদেরকে যেরকম বললাম শীতের সময় এসেছিলাম, তো তখন আমরা এটা দিয়ে ট্রেকিং করে নিচে নেমেছিলাম। এখন মনে হয় নিচে নামাও ব্যান্ড করে দিয়েছে, আর সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ রাস্তাটা কিছু এরকম, আর প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস জায়গা। ডান দিকে আমার জমি, মানে চাষের জমি, আর বাঁ দিকে হচ্ছে ঝর্ণা। ঝর্ণার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, বাট তোমাদেরকে সামনে থেকে আমি তোমাদেরকে ঝর্ণার ভিউটা দেখাচ্ছি।
আর একটু আমাদেরকে পথে যেতে হবে, তারপরে গিয়ে ঝর্ণার ভিউটা পাবো। দেখতে পাচ্ছ কীরকম ছোটো ছোটো কুড়ে ঘর করা আছে, এখানে লোকজনেরা থাকেও। তো তোমাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি ঘরগুলো, বেশ ভারী মিষ্টি একটা ঘর। তো দেখলে ঘরগুলো মাটির দেওয়াল, আর ওপরে অ্যারবেস্টার আর এ দিয়ে ছাওয়া। আর হাই দেখো নিচে, নিচেতে দেখতে পাচ্ছ, নিচেতে হচ্ছে ঝর্ণা। আর ঝর্ণাটাকে সামনে থেকে দেখার জন্য আমিও খুব উৎসুক হয়ে আছি। তো তাড়াতাড়ি ওই জায়গাটাতে যাই। ও বাপরে, কি সুন্দর লাগছে জায়গাটা, আমি এক্সপ্লেন করতে পারবো না। দেখো আমার বাঁ দিকটাতে মেঘেই মেঘাকার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে মেঘে। আর হাই দেখো ঝর্ণা। ও বাবা রে, তোমাদের সাথে আমি ভিউটা শেয়ার করছি, তোমরা বলো কিরকম লাগছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ও মাইন্ড ব্লোয়িং, মানে আলট্রা ওয়াইডটা সামনে দিকে দেখতে পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে আমার ফোনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর এখানে এত আওয়াজ হচ্ছে জলের, আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো নাহলে হয়তো ক্যামেরাতে ক্যাপচারই করবে না, মানে ক্যামেরার মাইক ক্যাপচার করবে না। অসাধারণ একটা জিনিস দেখলাম বাইরে। আর আমি এই জায়গাটাতে শীতের শেষ, মানে শীতের শেষের দিকে আমি এসেছিলাম। তো তখন আমরা কি করেছিলাম জানেন, তখন আমরা এই ঝর্ণাটার নিচে গেছিলাম। তো যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, আমার ফার্স্ট ট্র্যাকিং ভিডিও কিন্তু ওটাই ছিল আমার চ্যানেলে। তো আমার আই বাটনটা তোমরা লিঙ্ক দেখতে পাবে। চলো এখন আমি এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিও। আর এবারে বাড়ির দিকে রওনা হব। আর তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে যে সয়াবিনের ফল। তো তোমাদের সাথে আমি সয়াবিনের গাছ কীরকম হয় শেয়ার করেছি আগে, বাট ফলটা কীরকম হয় তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এ দেখো, এটা হচ্ছে সয়াবিনের ফল। তো চলো আবার দেখা হবে তোমার সাথে আরেকটা নতুন ব্লগের সাথে। তো যারা যারা ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন ব্লগ দেখতে হলে। আর একটা লাইক দিয়ে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। সো বাই বাই।